মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে লোকনাথ বাবার মৃত্যুদিন, তিরোধান। তো লোকনাথ বাবার পুজো আজকে। তো আজকে আমি একটু পুজো দেব, তো ঘরোয়াভাবেই পুজোটা দেব। সকালবেলা উঠেছি আজকে 6টায়। তার যেহেতু জামা কাপড় কাচার জন্য যে বউটা আছে তোমাদেরকে বলেছিলাম, ও রবিবার দিন জামা কাপড় কাচতে আসে। তো জামা কাপড় ওকে ভিজিয়ে দিতে হয়। দাঁড়া একটু বসে কথা বলি। তো ভিজিয়ে দিতে হয়, সেই কারণে আর কি 6টার সময় উঠেছি, যেহেতু 8:30টায় জল চলে যাবে। তো জামা কাপড় ভিজিয়ে দেওয়ার পরে তারপরে আমার ঘরের সব কাজবাজ করে নিলাম। ঘর মোছা, বাসন মাজা। 9টায় যেহেতু স্টুডেন্টরা পড়তে আসবে, সেই কারণে আমি তার আগেই সব কাজ করে নিলাম। আর কেচে তো শুধু দিয়ে যাবে, দেখো কাঁচা ভিজিয়ে দিতে হবে, তারপরে দোতলার ওপরে তুলে সেগুলোকে সব মেলতে হবে। হ্যাঁ, তারপরে আবার রোদে শুকালে সেগুলোকে তুলতে হবে। শুধু কাচার জন্য, যেহেতু হাতে কোমরে প্রবলেম বলে কাচতে পারি না, আর অপারেশনের পরে কাচা নিষেধ বলে কাচি না। আর তা না হলে তো আমি কোনোদিন কাউকে দিয়ে কাচাতাম না, নিজেই কাচতাম। তা যাই হোক, তো কাজ আজকে এক্সট্রা অনেক যে কারণেই হোক, আজকে 10:30টার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্না তেমন কিছু করিনি আজকে। বাটা মাছগুলো ভাজা করেছি, যেহেতু ওগুলো মাছগুলো খুব কাটা, তো আমার ছেলে না ঝোল খেতে চায় না, তার জন্য ভাজা করেছি। আর পেঁপে দিয়ে ডাল করেছি। র্যামেলে আমাদের বাড়িতে পেঁপে গাছ পড়ে গেছে, সেই পেঁপে নিয়ে মা দিয়ে দিয়েছে কটা, সেই পেঁপে দিয়ে ডাল করেছি, আলু সেদ্ধ দিয়েছি আর মাছ ভাজা। খুবই ভালো খাবার এই গরমে। আর রিচ খাবার খাওয়ার একটুও মন চায় না। তো যাই হোক, চলো, তো সব কাজ হয়ে গেছে, রান্না বান্না সব রেডি হয়ে গেছে। আমি সকালে তো স্নান করে নিয়েছি, একবার মাথাটাকে শ্যাম্পু করে সকালবেলা স্নান করে নিয়েছি, কারণ স্নান না করে তো আমি রান্না বান্না জীবনে করি না। তারপরে এখন আবার যেহেতু রান্না বান্না করেছি, পড়ানো হয়ে গেছে, আমি আবার একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম। তো শাড়ি আজকে পরে পুজো দিতে আর পারবো না, এত গরমে আমার আর শরীর দিচ্ছে না, বুঝেছো। তো শাড়িটা পরবো না, এই নাইটিই পরে নিলাম, গায়ে একটা কিছু দিয়ে নেবো পুজো দেওয়ার সময়। চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক, একটু পুজোটা দিয়ে দিই। মা সকালবেলা কিন্তু একবার গোপালকে দেওয়া হয়ে গেছে, দুপুরবেলা গোপালকে ভোগ দেওয়াও হয়ে গেছে। তো এই পুজোটা আমি পরে আরেকবার করছি, আজকে 3বার অলরেডি এইটুকু সময় পুজো দেওয়া হয়ে গেল। যেহেতু ফুল টুলগুলো দেরি করে এনেছে বলে মা তো হয়ে গেছে, মা তো গরমেতে ওপরে থাকতে পারে না, 10টা 10:30টার মধ্যে নেমে চলে আসে নিচে রান্না বান্না করে। সেই কারণে ফুল আনতে দেরি করেছে, দাদা তো অনেক বেলা করে ওঠে, তার জন্য পুজোটা আমাকে আবার পরে দিতে হচ্ছে। তো চলো আমি ঠাকুর ঘরে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কতটা নিয়েও আসা হয়ে গেছে ছাদের ওপর থেকে। দেখছো কত জামা কাপড়, ছাদে জায়গা নেই বলে আমি এখানেও ব্যালকনিতেও মেলে রেখেছি। তো এগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম এক্ষুনি। আরও ছাদে প্রচুর রয়েছে জামা কাপড়। এখন যাব ঠাকুরের জিনিসগুলো, যেগুলো দাদা এনে দিয়ে গেছে সেগুলো নিয়ে আসি। এই যে এখানে রেখে গেছে, এখান থেকে নিয়ে নিই। সব নিয়ে নিয়েছি হাতে, এবার যাবো ঠাকুর ঘরে। নিচের ঘরে সিরিয়াল চলছে বলে বন্ধ করে দিলাম, শাশুড়ি সিরিয়াল দেখছে। তো এখন চলে এসেছি দেখো ঠাকুর ঘরে, লাইটটা জ্বালাই। বাপরে বাপ, এই দেখো ছাদে কত জামা কাপড়। এখন ছাদে জামা কাপড় কত দেখো। এখন দেখো ঠাকুর পুজো একবার হয়ে গেছে, কালকের জন্য আমার ফুলও রেখে দিয়েছে শাশুড়ি। এবার গাছে নয়নতারা ফুল ফুটেছে, সাদা ফুলও ফুটেছিল, ছেড়েনি, রোদে শুকিয়ে গেছে। আর একটা জিনিস দেখবে, গত বছর এখানে একটা রজনীগন্ধা গাছ লাগিয়েছিলাম, সেই গাছটা ফুল হওয়ার পরে শুকিয়ে গেছিল। এই বছর দেখো বর্ষায় কত রজনীগন্ধা গাছ হয়েছে, কি সুন্দর হয়েছে গাছটা। এই বছর, গত বছর কেটে ফেলেছিলাম, গোড়াটা ছিল, সেখান থেকে এতগুলো রজনীগন্ধার গাছ হয়েছে। আর গোলাপ তো
প্রচুর ফুটেছে গাছে, ওই ছোট ছোট গোলাপগুলো আর কি। জবাও ফোটে বেশ অনেক। ওই দেখো ওই বাড়ির ছাদে দুটো জবা ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ? দুটো না অনেকগুলোই ফুটেছে। তো চলো। আর এই দেখো আমাদের নিম গাছ র্যামেলে সব ভেঙে চুরে গেছে, এদিকটা সব ভেঙে দিয়েছি আমরা, কারণ আমাদের এসিটা খুব ক্ষতি করে ফেলছে এই নিম গাছটা, এসিটার মধ্যে এসে পড়েছে, ক্ষতি করে ফেলছে, এই জন্য এই ডালগুলো কেটে দেওয়া হয়েছে। যারা এসি সার্ভিসিং করতে এসেছিল তারা বলেছে যে নিম গাছটার ডালটা কেটে দিতে, নাহলে প্রবলেম হবে। ঠাকুর ঘরের লাইটটা ধরাই, এই যে ঠাকুর ঘরের লাইট ধরিয়েছি, এবার পুজো দেবো। ঠাকুরকে সব মালা পরিয়ে দিয়েছি, সব ঠাকুরকে। বাবাকেও একটা মালা পরিয়ে দিয়েছি, আর এখানে লোকনাথ বাবাকে রেখেছি, লোকনাথ বাবার জন্য এখানে করেছি, এখানটা পুজো দেবো। তো ক্যামেরা করার কেউ নেই, তো সেই কারণেই আর কি আমি আর একটু একটু করে করছি, আর একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অলরেডি ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে, এইবার ফল ঠল কাটবো, পাঁচালি পরবো। ঠাকুরের ভোগ, লোকনাথ বাবা যা যা খেতে ভালোবাসে সেগুলো দিয়ে আমি পুরো গুছিয়ে নিয়েছি, সব ঠাকুরকেই নিবেদন করেছি প্রসাদ। প্রদীপ টদীপ সব জ্বালিয়ে দিয়েছি, ধূপকাঠি টুপকাঠি। এবার আমি পাঁচালিটা পরবো, পরে পুজো করে নেব। জয় বাবা লোকনাথ, বাবা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। আমি এরকম ভাবেই প্রত্যেক বছর ঘরোয়া পদ্ধতি, মানে ঘরোয়া ভাবে আর কি পুজো করে দিই। যে কোনো পুজোই মোটামুটি যেগুলো ঘরে করার মতন পাঁচালি পরে আমি করে নিই। তো চলো আমি একটু এখন পাঁচালিটা পরে নিই। বছর বয়সে যখন মহাতীর্থ চন্দ্রনাথে করে আগমন, এই স্থানে লোকনাথ বিজয় কৃষ্ণ রে দাবানল হতে রক্ষা করে স্নেহ ভরে। 1866 সাল বাংলার হইল, বেণীমাধব কামাখ্যায় গমন করিল। লোকনাথ তারপর ঢাকায় আসিল, ডেঙ্গু কর্মকার সনে বারদি পৌঁছিল। বাবার আশ্রমে তাই নাই জাতির বিচার, হিন্দু মুসলমান সবে পায় অধিকার। উলঙ্গ থাকেন বলি সবে নিন্দা করে, কেউ বা পাগল বলি ঢিল ছুড়ে মারে। একদিন পথমাঝে দুজন ব্রাহ্মণ পৈতালয়ে ঝগড়া করে অতি ক্রোধমন। হেনকালে লোকনাথ আসিয়া তথায় আসিল, ঝগড়ার কারণ সেথা জানিতে চাইল। ঝগড়ার কারণ তার বাবারে বলিতে, উপদেশ দিল বাবা গায়ত্রী জপিতে। গায়ত্রী জপিল তারা কিছু না হইল, গায়ত্রী জপিতে বাবা জট খুলে গেল। এ সংবাদ ছড়াইল গিয়া নানা স্থানে, সকলেই উঠে আসে বাবার দর্শনে। বারদির ব্রহ্মচারী বারদির গোসাই, এই নামে লোকনাথে ডাকিছে সবাই। 1294 ডিসেম্বর মাসে বিজয় গোস্বামী আসে লোকনাথ পাশে। বাবারে দেখিয়া তিনি হলেন বিস্মিত, বাবার দেহেতে দেব দেবী বিরাজিত। বাবার নয়ন হতে তেজ বাহিরিল, বিজয় কৃষ্ণের দেহে তাহা প্রবেশিল।
শেষ হয়ে গেছে। এখন আমি একটু বাইরে গিয়ে দাঁড়ালাম ভিডিওটা অন করে, কারণ কি ভগবানকে একটু মানে ভগবান তার মানে খায় না আর কি, দৃষ্টি দিয়ে আর কি দেখে, সেটার জন্যই আমি একটু সরে গেলাম। সেই সৌভাগ্য নিশ্চয়ই আমাদের হবে না দেখার। তো যাই হোক, আজকে লোকনাথের পুজো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমি ছোট করে করেছি বাড়িতে, এইভাবেই আমি ছোটোখাটো পুজো করে থাকি। কেমন লাগলো আমার পুজো করা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সবাই ভালো থেকো, বাবা লোকনাথ সবাইকে ভালো রাখুক এই কামনা করি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবার মঙ্গল কামনা করেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই, সবাই ভালো থেকো।